আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বামীকে খুশি রাখার এবং নিজের করে রাখার কিছু কার্যকরী টিপস। ১. স্বামীর ঘুম থেকে ওঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নেওয়া, যাতে স্বামী আপনাকে সকালবেলায় অপরিপাটি না দেখে। তার সাথে সুগন্ধি ব্যবহার করুন, যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায়। ২. তার ঘুম যেভাবে ভাঙালে সে পছন্দ করবে, সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন। ৩. তার প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে যাবেন। ৪. সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন এক মুচকি হাসি হেসে দিয়ে, এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন। ৫. তার সামনে কখনো গন্ধ নিয়ে যাবেন না, সবসময় একটা সুঘ্রাণ রাখুন নিজের শরীরে। ৬. পরিপূর্ণ পর্দা করুন। ৭. স্বামীকে তাহাজ্জুদ এবং ফজরের সালাতের জন্য ডেকে দিন। আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসার জন্ম দিবে। ৮. স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। ৯. কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দিবেন না এবং স্বামীর যে ইশারায় চলাতে চায় আপনাকে সেই ইশারায় চলুন, নাফরমানির কাজ ব্যতীত। ১০. স্বামী কোন কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি মুখে খুশির সাথে করে দিন। ১১. স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদত করবেন না। স্বামীর খেদমত অন্যান্য সকল নফল ইবাদত হতে উত্তম। ১২. স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কোনো কিছু কাউকে দান বা ধার না দেওয়া। ১৩. স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকে না বলা, বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসি মুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও শুধরে দেওয়ার চেষ্টা করা। ১৪. স্বামীর কোনো কাজ নিজের মতের বিরুদ্ধে হলেও তর্ক না করা। ১৫. স্বামী আপনার জন্য যা আনুক তা ১ টাকার হলেও এমন একটা ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে। এতে পুরুষেরা ভীষণ প্রশান্তি পায়। ১৬. স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক স্বামীর সাথে সমাধানের চেষ্টা করুন, তবে হাই হুতাশ করে স্বামীকে কষ্ট দেবেন না। ১৭. স্বামীর মেজাজ বুঝে ব্যবহার করুন। তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন, মনে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হন। মন খারাপের সময় হেসে এটা প্রমাণ করবেন না যে মন খারাপে আপনার কিছু যায় আসে না, আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ করে থাকবেন। ১৮. স্বামী যে টাকা দিবে তা ১০০% তাকে হিসাব দিয়ে দিন, আপনার উপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাল্লাহ। ১৯. শ্বশুর শাশুড়ির সেবা করুন এবং শ্বশুর শাশুড়ি সকলকে ভালোবাসুন। ২০. স্বামী বাবা মায়ের কাছে টাকা দিলে তা নিয়ে মন খারাপ করবেন না, তাদের ছেলের টাকা তারা নেবে, এটাই স্বাভাবিক। ২১. স্বামী কোনো সফর থেকে ফিরলে তাকে খিদমত করুন প্রশ্ন না করে। আল্লাহ তাআলা সকল বন্দেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।